হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ক্লাসে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী ভূগোল জিওগ্রাফি নোটস। ঠিক আছে, তোমাদের আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ এবং ভৌমজল প্রস্রবণ, এই যে সাব চ্যাপ্টারগুলি আছে এই অধ্যায়গুলি থেকে আমি টিউশনে আমার ছাত্রদের যে নোটসগুলি লিখে দিয়েছি এবারের জন্য আমি সেগুলি দেখিয়েছিলাম। তারপরে প্রথম অধ্যায়ের আরেকটি সাব চ্যাপ্টার আছে যে অধ্যায়টির নাম কাস্ট অঞ্চল বা চুনাপাথরযুক্ত অঞ্চল। আমি বলেছিলাম যে এরপরে ভিডিওটিতে আমি এই অধ্যায়টির প্রশ্নগুলি আমি তোমাদের দেখাবো, তাই আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এই নোটসগুলি কিন্তু টিউশনে আমার ছাত্রদের লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। যদিও ভিডিওটি একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে দেখো, আশা করি উপকৃত হবে। ছবি সহ দেখাবো আমি তোমাদের সব কিছু কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, প্রথম কোশ্চেন, কাস্ট শব্দটির আক্ষরিক অর্থ কী? উত্তর লিখবে উন্মুক্ত প্রস্তরযুক্ত ভূমিভাগ। এবার এই অধ্যায় থেকে 5 মার্কের বট কোশ্চেন। কাস্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কী রূপে সৃষ্টি হয় তার সচিত্র বিবরণ দাও। এটি 5 মার্কের কোশ্চেন, কিন্তু বট কোশ্চেন এই কাস্ট অঞ্চল বা চুনাপাথরযুক্ত অঞ্চল থেকে। অথবা এই প্রশ্নটির অথবা চুনাপাথরযুক্ত অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এখানে ক্ষয়কার্যের ফলে চিত্র ভূমিরূপগুলি আলোচনা করো বলছে। ঠিক আছে, আরেকটা অথবা বলেছে চুনাপাথরযুক্ত অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, অর্থাৎ এখানে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলি আলোচনা করতে বলেছে। কিংবা পরীক্ষায় এরকম উল্লেখ করে দিতে পারে কাস্ট অঞ্চলে সৃষ্ট সিংহল পলজি পাতন প্রস্তর কী রূপে গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে, তা মনে রাখবে এই কাস্ট অঞ্চলে ভূমিরূপ দুই প্রকার, একটা হচ্ছে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর একটা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, আগে ক্ষয়কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলি সৃষ্টি হয় ওগুলো আমি 5 মার্কেট দেখাচ্ছি আগে। ঠিক আছে, উত্তর লিখবে এইভাবে, কাস্ট অঞ্চলে ভৌমজল দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় এবং ক্ষয়জাত পদার্থের অধক্ষেপণের মাধ্যমে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করে। কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো, এটা কিন্তু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখাচ্ছে। 1 নম্বর পয়েন্ট করবে সিংহল। প্রথমে সাব পয়েন্ট সংজ্ঞা, কাস্ট অঞ্চলে বৃষ্টির জল চুনাপাথর ও অন্যান্য কার্বনের জাতীয় শিলাকে দ্রবীভূত করার ফলে ভূমিভাগের উপরে দ্রবণজনিত একটি গর্ত সৃষ্টি হয়। এই ক্ষুদ্রাকৃতির গর্তগুলিকে সিংহল বলে। তারপর সাব পয়েন্ট করবে বৈশিষ্ট্য, চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্রটা তোমরা এঁকে নিবে। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, সিংহলের গভীরতা 15 থেকে 35 ফুট পর্যন্ত হয়ে থাকে। আর 2 নম্বর বৈশিষ্ট্য, সিংহলের আকৃতি অনেকটা ফানেলের মতো হয়। আর একটা উদাহরণ সাব পয়েন্ট করবে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে সিংহল গড়ে উঠেছে। বাইস, তাহলে একটা পয়েন্ট হয়ে গেল। এবার চলে আসো 2 নম্বর পয়েন্ট সোয়ালো হল। সংজ্ঞা, কাস্ট অঞ্চলে দ্রুত দ্রবণ ক্ষয়ের ফলে সিংহলগুলি পরস্পর যুক্ত হয়ে অপেক্ষাকৃত বৃহদায়তনের যে গর্ত সৃষ্টি করে তাকে সোয়ালো হল বলে। সোয়ালো হল বিভিন্ন স্থানে গ্রুফে পুইট সচ নামে পরিচিত। এটা এখানে লিখে দিবে এরকমভাবে। তারপর পয়েন্ট করবে সাব পয়েন্ট ওই সোয়ালো হলের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, সিংহলের তুলনায় সোয়ালো হল আয়তনে বড় হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, এর মধ্য দিয়ে ভূপৃষ্ঠস্থ জলধারা ভূগর্ভে প্রবেশ করে। আর একটা সাব পয়েন্ট করবে সোয়ালো হলের মধ্যে উদাহরণ লিখবে, ব্রিটিশ দ্বীপপুঞ্জের ইঙ্গলবারের গ্যাম্পিং মাইল হলো সোয়ালো হলের উদাহরণ। তারপর 3 নম্বর, এগুলো কিন্তু সব ক্ষয়কার্যের বলে সৃষ্ট ভূমিরূপ। এবার 3 নম্বর পয়েন্ট করে ডোলাইন। সংজ্ঞা লিখবে, সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে ডোলাইন শব্দটি এসেছে, যার অর্থ ভূদৃশ্যের মধ্যে এক অবনমন। সংজ্ঞাটা লিখবে এরকম, কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠ গঠিত সিংহল বা সোয়ালো হল এর চেয়ে বড় আবদ্ধ গর্তগুলিকে বলা হয় ডোলাইন। তারপর একটু 60 পয়েন্ট করবে, লিখবে সমতল অঞ্চল বা শুষ্ক নদী উপত্যকায় বিশুদ্ধ দারণযুক্ত চুনাপাথরের ওপরে দ্রবণ কার্যের ফলে ডোলাইন গড়ে ওঠে। এবার পয়েন্ট করবে ডোলাইনের প্রকারভেদ, মানে প্রকারভেদ লিখবে, উৎপত্তি অনুযায়ী ডোলাইন 4 প্রকার, যেমন দ্রবণ ডোলাইন। লিখবে দারণযুক্ত স্থানে দ্রবণ কার্যের ফলে গঠিত হয়। তারপর 2 নম্বর লিখবে ধস ডোলাইন। লিখবে ভূপৃষ্ঠের প্রায় নিকটে গুহার ছাদ ধসে যাওয়ার ফলে গঠিত হয়। তারপরে লিখবে অবনত ডোলাইন। লিখবে চুনাপাথরের স্তর নিচে বসে যাওয়ার ফলে গঠিত হয় অবনত ডোলাইন। আর 4 নম্বর লিখবে উদ্ভূত ডোলাইন। লিখবে নদী ভূভ্যন্তরে প্রবেশ করার জন্য দ্রবণের ফলে গঠিত হয় উদ্ভূত ডোলাইন। এগুলি সরু ও গভীর আকৃতির হয়। তাহলে এই যে দেখো ডোলাইনের চিত্র দেখতে পাচ্ছ, ডোলাইনের চিত্রটা এইভাবে এঁকে দিবে তোমরা। এই যে ভালোভাবে দেখে নাও চিত্রটি কীভাবে আছে। তবে দেখো পলজি, সব ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কাস্ট অঞ্চল বা চুনাপাথরযুক্ত অঞ্চলে। সংজ্ঞা, চুনাপাথরযুক্ত অঞ্চলে বা এই চুনাপাথরযুক্ত অঞ্চলের কথাটা যদি না বলে তোমরা যে বলো কাস্ট অঞ্চলে, তবুও হবে কিন্তু। হ্যাঁ, চুনাপাথরযুক্ত অঞ্চলে সৃষ্ট ডোলাইনের তুলনায় বিস্তৃত ও বৃহদায়তনের অবনমিত চতুর্দিকে খাড়া ঢালযুক্ত গর্তকে পলজি বলে।
বৈশিষ্ট্য দেখো, পলজির চিত্রটা দেখে নাও। বৈশিষ্ট্য পড়ছি আমি। বৈশিষ্ট্য এভাবে লিখবে, পলজি চতুর্দিকে খাড়া ঢাল বিশিষ্ট হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, পলজি স্বাধীন জলনির্গম প্রণালী এবং একটি কেন্দ্রীয় হ্রদ নিয়ে গঠিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে, এর বিস্তার প্রায় 258 বর্গ কিমি হয়। উদাহরণ, যুগোস্লাভিয়ার লিভানো পলজি পৃথিবীর বিখ্যাত পলজি। এবার কাস্ট অঞ্চল বা চুনাপাথরযুক্ত অঞ্চলে ক্ষয়ের ফলে সৃষ্ট 5 নম্বর ভূমিরূপ। ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কিন্তু এগুলো সব বুঝতে পারলে, সঞ্চয় কার্যের না। টেরারোসা। অর্থ প্রথমে পয়েন্ট করবো অর্থ। টেরা শব্দের অর্থ হলো মৃত্তিকা এবং রোসা শব্দটির অর্থ হলো লাল, অর্থাৎ টেরারোসা শব্দের অর্থ হলো লাল রঙের মৃত্তিকা। সংজ্ঞা, ছবিটা আগে দেখে নাও, ছবিটা দেখে নাও, টেরারোসার সংজ্ঞা ছবিটা। তারপর সংজ্ঞাটা আমি পড়ছি। মৃদু ঢাল বিশিষ্ট চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত ভৌমজলের প্রভাবে দ্রবণের দ্বারা ভূপৃষ্ঠে এক ধরনের লাল রঙের আম্লিক কাদার আস্তরণ সৃষ্টি হয় এবং এই আস্তরণ দেখতে লেটেরাইট মৃত্তিকার মতো হয়। এই লাল রঙের কাদার আস্তরণকে বা মৃত্তিকা স্তরকে টেরারোসা বলে। এটা সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর পয়েন্ট করবে উদাহরণ। দেখবি আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার এক বিস্তীর্ণ স্থান জুড়ে টেরারোসা দেখা যায়। তারপর দেখো কারেন বা লেপিস সংজ্ঞা লিখবে, চুনাপাথর গঠিত খাড়া ঢাল বিশিষ্ট অঞ্চলে ক্রমাগত দ্রবণ ক্রিয়ার ফলে অজস্র খাত সৃষ্টি হয়। এরা সরলরেখার আকারে অবস্থান করে। এই বিশেষ ভূমিরূপ ফ্রান্সের লেপিস, জার্মানিতে কারেন ও যুগোস্লাভিয়ায় বোগস নামে পরিচিত। এভাবে সংজ্ঞাটা লিখে দিবে, ঠিক আছে। তবে একটু পেরা করবে, পেরা করে লিখবে কারেন কয়েক প্রকার হয়, যেমন রিলেন কারেন, তারপর রিনেন কারেন, তারপর হচ্ছে ট্রিট কারেন, ব্র্যাকেটে যেগুলো লেখা আছে ওই কথাগুলো লিখে দিবে, ঠিক আছে। এরকম প্রকারভেদটা তোমরা এইভাবে লিখবে এবং লেপিস বা কারেনের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই পর্যন্ত কিন্তু হয়ে গেল চুনাপাথর বা কাস্ট অঞ্চলে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। যদি পরীক্ষায় ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ আসে তাহলে এই পর্যন্ত লিখবে। কিন্তু এখন আমি তোমাদের দেখাবো চুনাপাথরযুক্ত অঞ্চলে সঞ্চয়ের ফলে কোন কোন ভূমিরূপ তৈরি হয়। আমি টিউশনের ছাত্রছাত্রীদের এক জায়গায় নোটটা লিখে দিয়েছিলাম, বুঝতে পারলে, এবং ওদের বলে দিয়েছিলাম যদি ক্ষয়ের ফলে আসে তাহলে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিগুলি লিখবে, যদি সঞ্চয়ের ফলে আসে আমি বলে দিয়েছিলাম শুধু সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিগুলি আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলি লিখবে। আমি সেগুলি তোমাদের কিন্তু দেখাচ্ছি। আর তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রদের যা কিছু নোটস লেখাই সব কিছু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। এরকম প্রশ্নোত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। এবার দেখো চুনাপাথরযুক্ত অঞ্চলে বা কাস্ট অঞ্চলে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ লিখবে। কাস্ট অঞ্চলে ভৌমজল দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় এবং ক্ষয়জাত পদার্থের অদক্ষপণের মাধ্যমে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করে। কাস্ট অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো, এটা কিন্তু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ মনে রাখবে কিন্তু, ঠিক আছে। পাতন প্রস্তর বা ড্রিপ স্টোন, প্রথমে সাব পয়েন্ট করবে নামকরণ লিখবে। বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস 1930 খ্রিস্টাব্দে পাতন প্রস্তর বা ড্রিপ স্টোন এর নামকরণ করেন। সংজ্ঞাটা লিখবে এইভাবে, দেখো সংজ্ঞা পয়েন্ট করা আছে। লিখবে কাস্ট অঞ্চলে চুনাপাথরের ছাদ থেকে জল চুইয়ে গর্তের মধ্যে যেসব ভূমিরূপ গঠিত হয় তাকে পাতন প্রস্তর বা ড্রিপ স্টোন বলে। গঠনের তারতম্য অনুসারে পাতন প্রস্তর বা ড্রিপ স্টোন নানা ধরনের আকৃতির হয়ে থাকে, যেমন স্টালাকটাইট লিখবে। সংজ্ঞাটা, কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভকে স্টালাকটাইট বলে। এগুলি আকৃতিতে অনেকটা মৌচাকের মতো হয়। এগুলি গুহার ছাদের নিচে মোটা ও বিস্তৃত এবং মেঝের দিকে সরু ও তীক্ষ্ণ হয়। উদাহরণ, এগুলো কিন্তু স্টালাকটাইট। হ্যাঁ, উদাহরণ ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি, ছত্তিশগড়ের পাঁচমারি এবং অন্ধ্রপ্রদেশের বরা গুহায় এরূপ নিদর্শন দেখতে পাওয়া যায়। এরূপ নিদর্শন বলতে স্টালাকটাইট দেখতে পাওয়া যায়। তারপর লিখবে স্টালাগমাইট লিখবে। এই সংজ্ঞাটা তোমরা এইভাবে লিখবে। কাস্ট অঞ্চলে গুহার মেঝে থেকে উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত চুনাপাথরের স্তম্ভকে স্টালাগমাইট বলে। তারপর লিখবে এগুলি দেখতে অনেকটা মাটির ঢিবির মতো হয়। এগুলি মেঝের দিকে মোটা ও বিস্তৃত হয় এবং ওপরের দিকে সরু ও তীক্ষ্ণ হয়। এগুলো কিন্তু স্টালাগমাইট। উদাহরণ দেখো, ভারতের দেরাদুনের কাছে তপেকেশ্বর গুহায় এরূপ নিদর্শন দেখতে পাওয়া যায়। এরূপ নিদর্শন বলতে কি বুঝিয়েছি আমি বলতো? এরূপ নিদর্শন বলতে আমি বুঝিয়েছি স্টালাগমাইট দেখতে পাওয়া যায়। তারপর ধর একটা হয়ে গেল ওই ড্রিপ স্টোনের কিন্তু ভাগ, একটা হচ্ছে স্টালাকটাইট, একটা হচ্ছে স্টালাগমাইট, এগুলো সব ড্রিপ স্টোনের ভাগ। আর 3 নম্বর দেখো ভাগটা হচ্ছে নাম হচ্ছে স্তম্ভ লিখবে। স্টালাকটাইটের ঠিক নিচে স্টালাগমাইট গড়ে উঠলে অনেক সময় স্টালাকটাইট ও স্টালাগমাইট পরস্পর জুড়ে যায়, এগুলিকে স্তম্ভ বলা হয়। তাহলে দেখো এখন চিত্রটা চলে আসো। চিত্র কিন্তু আমি এক জায়গায় লিখে দিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের, যেমন এই একটা চিত্রের মধ্যে এখানে স্তম্ভ আছে, স্টালাকটাইট আছে, স্টালাগমাইট আছে, সব কিছু এখানে আছে।
ঠিক আছে, চিত্রটা তোমরা এইভাবে দেখবে। আমি চিত্রটা আবার দেখাচ্ছি। এই দেখো চিত্রটা এইভাবে আঁকবে, ঠিক আছে। তবে দেখো আরেকটা আছে ড্রিপ স্টোন বা পাতন পাস্তরের মধ্যে 4টা ভাগ আছে। আরেকটা আছে দেখো হেলিকটাইট, ঠিক আছে। দেখো এটার সঙ্গে লিখবে গুহার ছাদের ঝুলন্ত স্তম্ভগুলি লম্বভাবে নিচে বা প্রসারিত হয়, পাশে হেলানোভাবে, বক্রভাবে, এলোমেলোভাবে হেলে হেলে থাকে, তাদের হেলিকটাইট বলে। এখন তোমরা সব কিছু এলোমেলো করে ফেলবে যে চুনাপাথরযুক্ত অঞ্চল বা কাস্ট অঞ্চলে কোন কোন ক্ষয়কার্যের ফলে কোন কোন ভূমিরূপ গঠিত হয় এবং সঞ্চয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপ গঠিত হয়, এলোমেলো করে ফেলবে। সেই জন্য আমি ছাত্রছাত্রীদের ছক করে লিখিয়েছিলাম। প্রথমে দেখো ছকটাতে লেখা আছে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর এদিকে লেখা আছে সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, কাস্ট অঞ্চলে কিন্তু বা চুনাপাথরযুক্ত অঞ্চলে। আগে দেখে নাও ক্ষয়ের ফলে কোন কোন ভূমিরূপগুলি গড়ে ওঠে, যেমন সিংহল, সোয়ালোহল, ডোলাইন, কাস্ট হ্রদ, উভালা, পলজি, হামস, ঠিক আছে। তবে পনর, শুষ্ক উপত্যকা, অন্ধ উপত্যকা, কাস্ট উপত্যকা, টেরারোসা, ক্লিক ও গ্রাইক, লেপিস বা কারেন্ট, ঠিক আছে, লেপিস ও কারেন্ট, এগুলো কিন্তু সব চুনাপাথরযুক্ত অঞ্চলে ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। আর চুনাপাথরযুক্ত অঞ্চলে সঞ্চয়ের ফলে কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয় দেখে নাও। সঞ্চয়ের ফলে ড্রিপস্টোন বা পাতন প্রস্তর, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, স্তম্ভ, হেলিকটাইট, ফ্লস্টোন, রিম্বস্টোন, ঠিক আছে, এগুলা এবার কিন্তু পরীক্ষায় উল্লেখ করে দিতে পারে নিম্নলিখিত কোন ভূমিরূপটি চুনাপাথরযুক্ত অঞ্চলে ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। 4টা অপশন দিয়ে দিল, দিয়ে বললো এটা 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 এটা। তারা তোমাদের এই ছকটা মনে রাখলেই কিন্তু তোমাদের ওই ছকটা পারবে, ঠিক আছে। এবার এক্সট্রা কয়েকটা এসএকিউ দেখো, কারেন্ট বা লেপিস বা গ্রাইক্স কাকে বলে, এক্সট্রাভাবে লিখে দিয়েছিলাম। কাস্ট অঞ্চলে কার্বনিক অ্যাসিডের দ্রবণ কার্যের ফলে সৃষ্ট অসংখ্য দীর্ঘাকৃতির গর্ত বা খাঁজগুলিকে জার্মানিতে কারেন, ফ্রান্সে লেপিস এবং ইংল্যান্ডে গ্রাইক্স বলে, ঠিক আছে। এগুলো কিন্তু শর্ট আসে পরীক্ষায় খুব। তবে দেখো হামস কি, হামস কাকে বলে? পলজির মধ্যভাগে অবস্থিত চুনাপাথর গঠিত শুষ্ক আকৃতির অবশিষ্ট পাহাড়কে হামস বলে। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে বা এই ক্লাসটি যদি তোমাদের খুবই ভালো লাগে এবং নোটসগুলো যদি ভালো লাগে, তাহলে ভিডিওটি এক্ষুনি একটি লাইক দিয়ে দাও। হ্যাঁ, তোমাকেই বলছি, প্লিজ একটি লাইক দিয়ে দাও। এরপরে আমি তাহলে আরও তোমাদের জন্য অনেক ভিডিও বানাবো। দেখো পনর কি, পনর কাস্ট অঞ্চলে বিভিন্ন গর্তের যে পথের মধ্য জল ভূগর্ভে চলে যায় তাকে পনর বলা হয়। এবার দেখো ফ্লোস্টোন বা প্রবাহ পাথর কাকে বলা হয়, এটা এসএইগুলোর জন্য লিখিয়ে দিয়েছিলাম ওদেরকে আমি, বুঝতে পারো তো। কাস্ট অঞ্চলে গুহার মধ্যে প্রবাহমান জলের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলিকে ফ্লোস্টোন বা প্রবাহ প্রস্তর বলে, ঠিক আছে। তারপর দেখো উভালা কাকে বলে, লিখবে কাস্ট অঞ্চলে অনেকগুলি ডোলাইন পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ আকৃতির গর্তের সৃষ্টি করে তাকে উভালা বলে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু এর আগের ভিডিওগুলির লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবে। এবং অবশ্যই এবারের ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল যে সিলেবাসটি রয়েছে সেটারও আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে, অবশ্যই দেখে নেবে, কিন্তু নাহলে বুঝতেই পারবে না কিছু। তবে দেখো বোগাছ কি, বোগাছ লিখবে কাস্ট অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে গঠিত প্রায় 4 মিটার প্রশস্ত ও 5 মিটার গভীর ও 3 মিটারের বেশি দৈর্ঘ্য বিশিষ্ট বড় আকারের গ্রাইককে বোগাস বলে, ঠিক আছে। এ দেখো স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের মধ্যে পার্থক্য লেখো। পরের পাতায় দেখো কি বলছে। দেখো স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইটের মধ্যে পার্থক্য লিখবে এইভাবে, বিষয় একদিকে স্ট্যালাকটাইট একদিকে স্ট্যালাকমাইট। বিষয়ের ঘরে সংজ্ঞা দেখো লিখবে স্ট্যালাকটাইট চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে স্ট্যালাকটাইট বলে। আর এদিকে লিখবে চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার মেঝে থেকে উপরের দিকে উত্থিত ভূমিরূপকে স্ট্যালাকমাইট বলে। সংজ্ঞাটা হয়ে গেল। এবার দেখো আকৃতি লিখবে স্ট্যালাকটাইট খুব সরু হয় এবং এর শীর্ষদেশ তীক্ষ্ণ হয়। আর এদিকে লিখবে স্ট্যালাকমাইট স্থূল আকারের হয় এবং এর শীর্ষদেশ ভোঁতা হয়। তারপর দৈর্ঘ্য লিখবে এগুলির দৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি হয়। আর এইদিকে লিখবে এগুলির দৈর্ঘ্য স্ট্যালাকটাইটের তুলনায় ছোট হয়। তাহলে দেখো বৃদ্ধির দিক লিখবে এগুলি গুহার ছাদ থেকে নিচের দিকে বাড়তে থাকে। আর এদিকে লিখবে এগুলি গুহার মেঝে থেকে ওপরের দিকে বাড়তে থাকে, ঠিক আছে। এবার ওই এর আগে যে অধ্যায়টা দেখিয়েছিলাম যে প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন জন ভূমিরূপ আমি দেখালাম তোমাদের, যে ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয় এবং সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয় কোন অঞ্চলে বলো তো, কাস্ট অঞ্চল বা চুনাপাথরযুক্ত অঞ্চলে। এবার কিন্তু উল্লেখ করে দিতে পারে, যেমন দেখো একটা প্রশ্ন দিয়েছে ভ্যাকলুসিয়ান প্রসবন বা ডোলাইন বা উভালা বা টেরারোসা কোন অঞ্চলে সৃষ্টি হয়, কিংবা আরও দিতে পারে লেপিস, গ্রিক্স, পনর, হামস, এগুলো যে কোনো একটা ভূমিরূপ উল্লেখ করে দিবে যে কোন অঞ্চলে দেখা যায়। যে কোনো ভূমিরূপ দিক, আমি ছকটা দেখালাম না একটু আগে, এরকম যদি বলে কোন অঞ্চলে দেখা যায় তো তোমরা উত্তরটা লিখবে কাস্ট অঞ্চল বা চুনাপাথরযুক্ত অঞ্চলে, ঠিক আছে। এই হয়ে গেল আজকের এই ক্লাসটি। এরপরে ক্লাসে আমি তোমাদের যে দ্বিতীয় বা তৃতীয়
চতুর্থ অধ্যায় যে আছে সেই অধ্যায়ের নাম হচ্ছে মৃত্তিকা। ওই মৃত্তিকা অধ্যায় থেকে আমি টিউশনে আমার ছাত্রদের যা কিছু নোটস লিখে দিয়েছি সব কিছুই এই ক্লাসের মাধ্যমে বা ভিডিও করে এই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমরা যারা আমার এরকম ইউটিউব চ্যানেল নতুন এরকম প্রশ্নোত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এরপরের ভিডিওটিতে।